আইসক্রিম খাবো না। একজন মালিকের পেট দেখা যাবে তো। আজকে সকাল থেকে উঠে লিটিল গোল্ড প্রচন্ড বায়না করছে অন্যান্য দিনের তুলনায়। ঘুম থেকে উঠে এমনিতেই ওর পেছনে আমার 15 থেকে 20 মিনিট লেগে যায় ওকে আদর করে, ওর আত্মার তুষ্টি করে, ওর মাথায় হাত বোলাতে হবে, পিঠে হাত বোলাতে হবে। আজকে যেন সেটা আরও বেশি পর্যায়ে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে ওকে আদর টাদর করেছি, তাও ওর হবে না, আরও শুয়ে থাকতে হবে। তারপর যেই আমি উঠে পালিয়েছি, এই পিলারের পেছন থেকে যে ঘুরে আমি বেরিয়ে গেছি, ও আমাকে আর মারতে পারেনি, এবার কাঁদতে বসেছে। আর ওর বাবা এসে ভিডিও করছে, বলছে মাকে মারতে গেছি, মা পালিয়ে গেছে। বলো তো সকালবেলা উঠে এতক্ষণ ওকে প্যাম্পার করা সম্ভব আমার পক্ষে? আর এই যে পিলারটা দেখতে পাচ্ছ, পিলারটা তো অনেক নিন্দে মন্দ করি, পিলার পিলার পিলার, আজকে পিলারটার জন্য বেঁচে গেছি। তোমরা কিন্তু ফলো করলে দেখতে পাবে আমাদের ঘরের ভেতরে, মানে প্রত্যেকটা ঘরের ভেতরই বাড়ির একটা করে পিলার আছে। তোমাদের ভেতর থেকে অনেকেই বলে যে পিলারটার জন্য সৌন্দর্য নষ্ট হয়েছে। কি করা যাবে বলো? 5 তলা বিল্ডিং আর শক্তপোক্ত করে করতে হবে, একদম রোড সাইডে, সামনেই ব্রিজ রয়েছে, তো তার জন্য এটুকু করতেই হবে, কিছু করার নেই। আমার ঘরটাতে পিলার রয়েছে, গোবিন্দ ঘরটাতে পিলার রয়েছে, ইভেন শ্বশুরমশাই যে ঘরটাতে থাকতো সেই ঘরটাতেও পিলার রয়েছে। পিলার নেই শুধু বাকি ঘরগুলোতে, যেমন ঠাকুর ঘর, ছদ্দি যে ঘরটাতে থাকে, আর আমি যে রুমটাতে থাকি তার পাশের রুমটাতে। তোমরা ফলো করলে দেখতে পাবে আমাদের ডাইনিং রুমেও কটা প্রায় দুটো পিলার আছে। তো এই যে লিটিল গোল্ডের হাতে এখন ব্রাশ দিয়ে দিয়েছি, ওকে বলেছি তুমি আজকে ব্রাশ করবে। প্রত্যেকদিন আমি তোমাকে ব্রাশ করিয়ে দিই, আজকে নিজে নিজে ব্রাশ করে আমাদের একটু দেখাও তো। তো এই হেলদি অভ্যাসগুলো আমি করানোর চেষ্টা করছি, যেগুলো ভীষণই আনহেলদি ছিল। ওকে রাতে সকালে আমি ব্রাশ করাতাম না, মানে সকালে করাতাম, বাট রাতে তো করানোর টাইমই পেতাম না। ওই বিছানায় নিয়ে গিয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার 1টা বেজে যায়। তো এখন সকালবেলা যেহেতু সানডে, তোমাদের গোপুচন্দ্র ঘরে রয়েছে, তো ওই যে দুধ গরম করে ওনাকে কফি দিচ্ছি আর লিটিল গোল্ডের জন্য সুজি বানাচ্ছি। আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি হবে। ভিডিও স্টার্টিং এবং থাম্বনেল টাইটেল দেখে আমি একদম সুস্থ আছি মেন্টালি এবং ফিজিক্যালি। কালার দেখাচ্ছে তোকে মোবাইলে? কি দেখাচ্ছে? কালার, ও ডিফারেন্ট কালার ও বলছে। সকালবেলা ব্রেকফাস্ট আজকে ছদ্দি ওপাশে যা রান্না করতে বলেছে মাতাজিকে, খিচুড়ি রয়েছে বাদাম দিয়ে, তার সাথে ল্যাবড়ার তরকারি, মিষ্টি, ফল, এই সমস্ত। আর আমার হাতে যে গ্লাসটা দেখতে পাচ্ছ, গেস এটা হলো তোমাদের কুলেখাড়ার রস। আমার হিমোগ্লোবিন এসে তোমাদের 11.9, তো যেটা মানে নর্মাল রেঞ্জ একজন ওমেনদের, সেটা হলো 12 থেকে তোমার হলো 14-15 এরকম অ্যাবোভ। তো তার জন্য আমাকে কুলেখাড়ার রসটা খেতে হবে। আর যেহেতু আমি নতুন ডাক্তার দেখাচ্ছি, ডক্টর বিপ্লব পালের দেওয়া আয়রনের, তারপর ফলিক অ্যাসিড, তারপর জিঙ্ক, তারপর তোমাদের মাল্টিভিটামিন, এগুলো আমি বন্ধ করে দিয়েছি, ক্যালসিয়াম। তো নতুন ডাক্তারকে দিয়ে লেখাবো। স্নান করে নতুন জামা প্যান্ট পরো, ধোয়া জামা প্যান্ট পরো একবারে, না অধোয়া জামা প্যান্ট পরা যাবে না। আর আমি স্নান করে আসছি, একটু প্রসাদের ফটো তুলে দাও। তো পাশে খিচুড়ি লাগাতে আমার তো মনে হয় মহিলাদের সুস্থ থাকতে গেলে মানে 28 থেকে 30 বছরের পর থেকেই ওই যে বোন ডেন্সিটি কমতে থাকে, তার জন্য ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এই ওষুধগুলো খাওয়া মানে খুবই ইম্পর্টেন্ট। যারা তোমরা এখনও খাও না, তারা ডক্টর যদি না দেখাতে পারো, দোকানে গিয়ে বললেও আয়রন, ফলিক অ্যাসিড, তারপর তোমার ক্যালসিয়ামের ওষুধ পাওয়া যায়। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ভালো উপকার পাওয়া যাবে, যেটা আমিও পেয়েছি। খাইয়ে দেবো, খাইয়ে দেবো। তো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট, এখন দিতে যাবো পুজো। আর লিটিল গোল্ড রয়েছে ছদ্দির কাছে। তো চলো মাতাজি আজকে নিরামিষ রান্না করে কি রান্না করছে তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজোটা চটপট দিয়ে নেবো, গাছে জল দিয়ে নেবো। আর এইখানে মাতাজি আজকে রান্না করছে ঝিঙে পোস্ত, তার সাথে ভাত রান্না করেছে। মানে ছদ্দি একটা কি রোজানা, মনে হয় কিসের একটা দাওয়াতে রোজানা একটা চাল নিয়েছে, সেই চালটা। তা আমি বললাম ছদ্দি এই চাল রোজ খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। তা বলছে আমার সব অভ্যাস আছে। বা খুব ভালো, আমি তো হজমই করতে পারবো না। আর এখানে রয়েছে কচু শাক, আগের দিন যে কচু শাকটা নিয়েছিলাম লাল লাল কালার, সেই কচু শাকটা বাদাম দিয়ে করেছে। তারপর বিউলির ডাল করেছে, শাক করেছে, নোটের শাক, আরও অনেক রকমের আইটেম করেছে। যে দেখতে পাচ্ছ নারকেল কুড়িয়ে রেখেছে, এটা দিয়ে হলো তোমাদের কচু শাকটা রান্না করবে। ও চিলি পনির করেছে, গোবিন্দ পনির ছিল ফ্রিজে। তো ফাইনালি এই যে থালা চলে এসছে, আমাকে দিয়ে দিয়েছে। আর তোমাদের গপুদাকেও ডাকা হয়েছে, যেহেতু সানডে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো লাঞ্চ। আর গোবিন্দকে দিয়েছে থালার উপর, থালাটা নড়ছে। আমি বলছি এই থালায় আর গোবিন্দকে দেবে না। এখন যাবো আমরা, আমাদের এখানটায় মন্দির রয়েছে পাটু চত্বরে, সেখানে। তো চলো মন্দিরটা কেমন, হাতে লেগেছে তারা এসে আমি শার্ট করে দিচ্ছি। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এখন লিপস্টিক পরবো আর বেরোবো। আজকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, তোমাদের গপুদা কোথায় এগিয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমাকে দেখতে কেমন লাগছে। এই ড্রেসটা আমার অনেক পুরনো, পুরনো মানে এতটাই পুরনো
এটা আমার বিয়ের আগের ড্রেস, আমি তো পন করেছি এই চুড়িদারগুলো, আমি লিটিল গোল্ডকেও পরবো, তোমরা সাক্ষী থাকবে। হ্যাঁ তোমার ড্রেস পরিয়ে দেবো, লিটিল গোল্ডে ইয়েলো কালারের ড্রেস পরছে, দাঁড়াও দেখাচ্ছি। আমাদেরকে রেখেই মন্দিরের উদ্দেশ্যে নিচে চলে গেছে, তো আমি আর লিটিল গোল্ড রয়েছি। তো লিটিল গোল্ড অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখো টিপি বসে আছে। ওর খুব দুঃখ লেগেছে যে টিপি ওকে রেখে নিচে নেমে গেছে, তাহলে দুঃখ পেও না মা, আমরা একটু যাবো কিছু গিয়ে, আগে গাড়ির ওখানটায় রেডি হচ্ছে। তুমি টিপ পরো, এটা ব্ল্যাক কালারের, দেখো তো ভালো লাগছে তো তোমার দেখতে। চলো আমি এবার দুপাট্টা নিয়ে নিই, আচ্ছা চলো আমরা দেখি। ও এইভাবে নেবো, ও পেছন থেকে এইভাবে নেবো, হ্যাঁ তো। বাইরে এখানে ফুরফুরে হাওয়া আসছে, এত সুন্দর হাওয়া আসছে কি বলবো, বিভৎস সুন্দর হাওয়া আসছে। আজকে যেহেতু একাদশী করেছিলাম, একাদশীর পরের দিন দ্বাদশীতে কিছু দান ধান করতে হয়, তো এখানে 3-4 মিষ্টির প্যাকেট করেছি, করে উজ্জ্বলদাকে দিয়েছি, আর উজ্জ্বলদাকে বলেছি আমাদের নিয়ে যেতে, একজনকে দিয়ে দিতে, তো সেটাই আমি করে রাখলাম ভিডিও। আর এখানে লিটিল গোল্ডের আমি ম্যাচিং করে ড্রেস পরেছি। তোমাদের একটা কথা না আমি বলতে ভুল করেছি, লিটিল গোল্ড এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ড্রেসটা পরেছে, এটা না আমার মা দেয়নি, এটা দিয়েছিল আমার মামা আর মামি, মানে ওরা হলো এটা পয়লা বৈশাখে দিয়েছিল এই ইয়েলো কালারের ড্রেসটা, আর এর সাথে একটা খুব সুন্দর কালারের প্যান্ট ছিল, সি গ্রিন কালারের। তো প্যান্টটা একটু সাইজে বড় বলে আমি প্যান্টটা রেখে দিয়েছি, আর টপটা এত সুন্দর লাগে লিটিল গোল্ডকে পরালে, তো পরিয়ে ফেলেছি। আগের দিন বলতে গিয়ে না আমি একটু ভুল বলেছিলাম। তো এখন লিটিল গোল্ডের কাকা ওই যে গাড়ি ঘুরিয়ে নিয়েছে, আর আমরা চলে এসেছি মধ্যমগ্রামের ইস্কনে। গেস এই মন্দিরটায় আসে আমার যে কী ইচ্ছা ছিল, সর্দির কাছে প্রচুর গল্প শুনেছি, তা বাদে ওই লিটিল গোল্ডের দাদুর যখন বাৎসরিকী হলো, তারপর লিটিল গোল্ডের যখন বার্থডে হলো, ওই যে আমাদের বাড়িতে দীপদান উৎসব হলো, তখন এই পাঠচক্র থেকে, গীতা পাঠচক্র থেকে অনেক মানে বৈষ্ণব সাধুগুরুরা গেছিলো প্রসাদ পাওয়ার জন্য। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল এরা কোথা থেকে আসে সেই জায়গাটা দেখার জন্য। তো এখানে ভীষণ সুন্দর করে 5তলা একটা বিল্ডিং করা হয়েছে, যেখানে এসে গুরু মহারাজ এসে থাকবে। চলো তোমাদেরকে ওপর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তোমরা যারা মধ্যমগ্রামে থাকো তারা চাইলেই কিন্তু ডোনেশনও করতে পারবে। দাদাটা চলে গেছে, তো এটা হলো ইসকন মধ্যমগ্রাম, মানে ইসকনেরই একটা ব্রাঞ্চ, সেটা হলো পাঠচক্র। মানে বললাম না গীতা ভবনে গিয়েছিলাম, ওখানটা কনস্ট্রাকশন করছে, এটা মোটামুটি এটা সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ওপরে রয়েছে আরো 5তলা বিল্ডিং, তাই তো লিফটটা রেডি হয়ে গেছে। ওপরে রয়েছে গুরু মহারাজ এসে কোথায় থাকবে সেই জায়গাটা, এখনো কনস্ট্রাকশন হয়নি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কনস্ট্রাকশন না হওয়া অবস্থায় একটা জিনিস দেখতে কেমন থাকে, আর কনস্ট্রাকশন হয়ে গেলে কত সুন্দর লাগে। এ সময় এসো দেখো, ওরা আসছে হেঁটে হেঁটে, আসো আস্তে আস্তে আসো আসো। এটা হলো গুরু মহারাজের একটা অ্যাসিস্ট্যান্টের রুম হবে, এটা আর একটা অ্যাসিস্ট্যান্টের রুম হবে, এই দিকে এটা হবে মহারাজের রুম, এটা গুরু মহারাজের রুম, আর এইটা হলো ওয়াশরুম, আর এইটা হলো ব্যালকনি। জয় পতাকা স্বামী মহারাজ আসলে এখানটা থাকবে, দেখতে পাচ্ছি। এটা হলো ভিউ, এটা এখনো রেডি করেনি, খুব ভালো। আজকে এখানে দুজনের বার্থডে সেলিব্রেশন করা হবে, তো তার জন্য দেখতে পাচ্ছি বেলুন দিয়ে সাজিয়েছে। মানে আমি চাইলেই ধরো এখানে বৈষ্ণব সেবার মাধ্যমে লিটিল গোল্ডের বার্থডে সেলিব্রেট করতে পারবো, অ্যানিভার্সারি চাইলে, তারপর যে কোনো অনুষ্ঠান তোমরা চাইলে এখানটায় করতে পারবে। তো খুব ভালো লাগছিলো, নতুন নতুন লোকজনদের দেখছিলাম, এখানে অনেকেই ছিল যারা অলরেডি আমাকে চেনে, তো সেটাই আমার সব থেকে ভালো লেগেছে যে আমি তাদেরকে চিনি না, তারা আমাকে চেনে। তো এখানে একটু প্রবচন হচ্ছিলো, প্রবচন শুনে টুনে আমরা ওখান থেকে দধিজিরা উৎসবের প্রসাদ পেয়েছি, এত সুন্দর মিষ্টি প্রসাদ, আমি মনে হয় বাড়িতেও লাখ টাকা দিয়ে কিনলে পাবো না, এত এত সুন্দর প্রসাদ পেয়েছি বসে ওখানটায়। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন জুডিওতে এসেছি, জুডিওতে কিছু ড্রেস কেনা হবে। অ্যাকচুয়ালি তোমাদের তোষানের বার্থডে রয়েছে, তো বার্থডে উপলক্ষে ছোটি যে ড্রেসটা কিনবে সেই ড্রেসটা জুডিও থেকে কেনা হবে। আমি বা আমরা যা দেবো সেটা হলো গিয়ে এখনও হয়নি, রেডি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কিন্তু সারপ্রাইজ। তো এখানে এসে আমি ফার্স্টে মানে ঝাঁপিয়ে পড়েছি আমি নিজের ড্রেস নেবো বলে, কারণ ফার্স্ট টাইম আমি জুডিও থেকে কিছু কিনবো। এর আগে আমি জুডিও ভিজিট করেছি, বাট আমার মন মতন কিছু হয়নি বলে আমি
কিনতে পারি না, প্রচণ্ড ভিড় থাকে যখনই যাই আমরা, সানডে করে যাই বা কোনো অকেশন পারপাসে যাই, আর প্রচণ্ড ভিড় থাকে। ওই ট্রায়াল রুমে যে ট্রায়াল দিয়ে জিনিস কিনবো তা আর হয় না, তার থেকে ইউজটা থেকে আমি আগের বার কিনে স্যাটিসফাই। তো এখানে যে ড্রেসগুলো আমি দেখছি সব কটাই আমার বড় আর ননদ মিলে ক্যান্সেল করে দিচ্ছে। এই এটাতে তোর কাঁধ দেখা যাবে, এই এটাতে তোর পেট দেখা যাবে, এই এটাতে তোর দেখা যাবে, ও দেখা যাবে। তার মধ্যে আমি তো তাহলে আর কিছু পড়তেই পারবো না। যখন আমার পড়ার সুযোগ ছিল তখন আমার মা বাবার তাড়নায় পড়তে পারিনি, আর এখন আমার পড়ার আবার সুযোগ এসছে, আমার বড় ননদের জন্য পড়তে পারছি। সত্যি এখান থেকে কোনো ড্রেসই নেবে না, কারণ ওর বক্তব্য জুডিও থেকে মানে প্রচুর কমন ড্রেস হয়। ধরো রাস্তায় আমি পরে বেরোলাম, আমার সাথে সাথে ওরকম আরও 10-12 জন পরে বেরোবে। অ্যাকচুয়ালি এত সুন্দর কোয়ালিটি জিনিসপত্র পাওয়া যায়, তাই তো পাওয়া যায়, মানে সবাই কিনে নেয়। তো আমি তো ফার্স্ট টাইম জুডিও ট্রাই করছি, তো আমার কাছে সবই নতুন লাগছে। তো এই যে দেখতে পাচ্ছি একের পর এক আমি এক একটা করে গাউন নিচ্ছি, আর সত্যি সামনে খাড়া হয়ে রয়েছে, এগুলো নিতে দেবে না। তারপর চলো, আমার জন্য একটা ড্রেস ও পছন্দ করছে নিজে থেকে, ড্রেসটা ভীষণই সুন্দর কিন্তু পুরোটাই ঢাকা। তো সেই ড্রেসটা ও আমাকে কিনে দিয়েছে। আর এখানটা সাদা সাদা ড্রেসগুলো আমার ভীষণ ভালো লাগছিল, হোয়াইটের বেস ছিল, যেহেতু সামার কালেকশন ছিল এগুলো সব। পেট দেখা যাবে তো, পেট দেখা যাবে না, পেট দেখা যাবে তো হচ্ছে ভালো লাগে জামা, অর্ধেক জামা কি এটা ফুল জামা? কি করছিস? এই যাবো আমরা শপিং করতে, আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। গোবিন্দ রেগে মেগে জিমে চলে গেছে, কারণ ওকে বলা হয়েছিল চলো আমাদের সাথে, বলছে আমাকে তুমি আগে থেকে বলোনি, আমি যাবো না। তো না বললে আর কী করবো, তোমাদের গোপুদাকে কোনো রকমে আটকে মুটকে রেখেছি। আর বাবা কি মুখ জামটা যে দিচ্ছে কি বলবো, মানে একটা জামা নিয়ে দিকে যদি বলছি গপু আমাকে ভালো লাগছে, এই তুমি রাখবে না আমি চলে যাবো, এইরকম একটা ব্যাপার। আর ভিডিও তো করবেই না। আমি তো বললাম গপু তুমি যদি চলে যাও, গোবিন্দ রেগে মেগে চলে যাও, আর ভিডিওটা কে করবে? পেট কাটা রুগী, সর্দি, হাঁটতে পারে না, নড়তে পারে না, কিন্তু তোর সারার জন্য শপিং না করলেও নয়। হ্যাঁ এটা খেতে যাবে না, বড় নেই, আরো এক সাইজ বড়লে কোমতি খুলে যাবে। 34 নাও, 34 নাও, 34 নাও, 34 হাতে তো হবে না, পেছনে তিনটি ফেটে রবেন বেরোন, কি করছেন বেরোন। লোকাল ভিডিও করছে, গেছে কোথায় উনি এবার? কোথায় সে? কই কোথায়? ওখানে আছে। কোথায় গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই বেরো ওনা, ওনা বেরিয়ে আসো, বকবে কিন্তু ওরা, বকবে, চলে আসো, চলে আসো, ওরা বকবে, বেরো। বলে কি মজা, বাবা আসবে না, কেউই আসবে না। পিপি এতক্ষণ মানে কষ্টের হয়েছে, কখন এই চিল গোল্ডের জামা কিনবে তার জন্য, ওখানে মন টিকছেই না। দারুণ হয়েছে, দারুণ সেট মিলিয়েছে। এইটার সাথে এইটা এম প্যান্ট, এই যে প্যান্ট আর এম শার্ট বলে ওর মা নিয়ে চলে আসে চেঞ্জ করতে। গোবিন্দর একটা নেই, ও সাদা কালো ওই সব নেই, তাই ওই কালারটাই বরঞ্চ নিতে পারতে গপু। হ্যাঁ ভালো আছে, আচ্ছা না পছন্দ হয়েছে তোমার? এখানে করা যাবে না, দেখো এখানে ক্যামেরাতে ধরে দাঁড়াও, তারপর বাবাকে দেখো, একটা ফটো তুলে দাও, হয়ে গেছে। দেখে এসছি, তোর বাবার অবস্থাটা দেখো, আর পারছে না। এটা নাও, চল। আমার প্যান্ট সাথে জামা পর, আমার কাছে তো আছে, আমি দেবো, চলো।
দেখি তো এই জামাটা কি এক পিসে ছিল আর নেই। ওখানে জামা কাপড় কেনা হয়ে গেছে আর এই যে এক ব্যাগ ধরিয়েছি ওনাকে। এখন নিচে গিয়ে কিনবো বিল বিল আমার ওখান থেকে যে দেখেন ভালো তো আছে মনে হয় আমাকে 50 বার বলেছে যে মা আইসক্রিম খেতে যাবো, মা আইসক্রিম খেতে যাবো। আমি হ্যাঁ, এবার দেখো তার হোয়াটসঅ্যাপে ফোন করো। আমি আইসক্রিম খাবো না। বলে তুমি আইসক্রিম খাবে না? আমি আইসক্রিম খাবো না, তোমরা খাও। আরেকটা খাবে? আগে এটা খাও। খাবো দেখি ঠিক আছে। তো পিপিটা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি খাও। পিপি কিন্তু খেয়ে নেবে তোমারটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাত পা জামা সব মাখিয়েছে। আইসক্রিম খাওয়া শিখে গেছে। বিরিয়ানির গন্ধ পেয়ে বলে কি বিরিয়ানি খাবো। ওর কত কিছু খেতে ইচ্ছা হয়। চুলটা পুরো লন্ড বন্ড হয়ে যাও। কাকের বাসা। হ্যাঁ, কাকের বাসা। তুমি চলো। খেতে চলবো? হ্যাঁ চলো। যে ঘড়িতে এখন তোমাদের 12টা, আমরা এখন খেতে যাচ্ছি তোমাদের লিটল গোল্ডের বাবার জন্য অপেক্ষা করে। ফাইনালি আমাদের শপিং কমপ্লিট করে আমরা অনেকক্ষণ চলে এসেছি। আর তোষানের জন্য যে গিফটটা কেনা হয়েছে, ছদি কিনেছে, তো সেটা কালকে ব্লগেই তোমাদেরকে দেখাবো। কারণ কালকে ব্লগ ভীষণই ফাটাফাটি মজাদার হবে। কারণ কালকে রয়েছে তোষানের বার্থডে আর সেটার পুরো অ্যারেঞ্জমেন্ট ছদিই করছে বাড়িতে। মাতাজি রান্নাবান্না করে দেবে, ভীষণই এক্সাইটিং মেনু, কেক সমস্ত ছদি অ্যারেঞ্জ করেছে। তো তোমরা সবাই তোষানকেও আশীর্বাদ করো, ও যেন ওর লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারে। আর রাতের বেলা এখন আমাদের একটুও খেতে ইচ্ছে হচ্ছে না, পেট ভরা। দধিচিড়ি উৎসবে এত ভালো ভালো প্রসাদ পেয়েছি। তো রাতের বেলাও চিলি পনির ছিল, মাতাজি রুটি বানিয়ে গেছিলো, খিচুড়ি ছিল, সব মিলিয়ে মিশিয়ে খেয়েছি। লিটল গোল্ডও খিচুড়ি ঘুরে ঘুরে খাচ্ছে আর খালি বলছে প্রসাদ দাও। ও জানো তো বুঝে গেছে এই যে এই সোফার টেবিলে যেটা থাকে সেটা হলো প্রসাদ, আর ও পাশে যেটা থাকে সেটা হলো চিকেন মাটন। আর ব্রিজের ওপর থেকে নামতে নামতে লিটল গোল্ড বলছে কি বিরিয়ানি খাবো। এই দুটোর কাছাকাছি আজকে আমরা অনেকখানি লেট। লিটল গোল্ড দেখতে পেলে মিররের ভেতর এখানে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। আজকে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে, কিন্তু আমার দেরি হবে না, একদম টাইম মতন চলে আসবো ঠিক দুপুর 2টোর সময়। বাই বাই।